গত এপিসোডে তোমরা দেখেছ রাফি আটকে গেছে তার নিজের প্রত্যেক বাড়িতে। দেওয়ালের ভেতর দিয়ে চলে আসা হাত, আয়নার ভেতরে থাকা ভুলে যাওয়া মুখ, আর বাথরুমে দরজার উপরে দাঁড়ানো ছায়া। যে ছায়া প্রতিজ্ঞা করেছে আজ কেউ বোঝাতে পারবে না, আর আজ কেউ বেরোতেও পারবে না। আজকের এপিসোড 4 উদ্ঘাটন হবে সেই অন্ধকার যা 8 বছর ধরে বাড়িটাকে জীবিত রেখেছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বাথরুমের সেই দরজাটা থরথর করে কাঁপছিল। বাথরুমের ভেতর থেকে শোনা যাচ্ছিল টুকটুক আওয়াজ, যেন কেউ আঙ্গুল দিয়ে মেঝে চাপছে। রাফি ধীরে সুইচের দিকে হাত বাড়ালো। লাইট অন হতেই দরজার নিচের ছায়াটা পিছনে সরে গেল না, বরং আলোর মধ্যে আরো গাঢ় হলো। ছায়াটা ধীরে ধীরে লম্বা হতে থাকে, লম্বা, আরো লম্বা, যেন পুরো করিডোর গিলে ফেলবে। একটা ভয়ঙ্কর ফিসফিসানি আলো কেবল ছায়ার জন্ম দেয়। দরজার নিচ দিয়ে কেমন যেন কালচে তরল বের হতে লাগলো। রাফি পেছনে সরে গিয়ে বুঝতেই পারল ওটা পানি না, ওটা ছায়ার তরল। আর এদিকে সিঁড়ির উপরে ফাঁসির দড়ি, কিন্তু মানুষ নেই। রাফি দৌড়ে সিঁড়ির দিকে যায়। সিঁড়ির মাঝামাঝি গিয়ে থেমে যায়। দুটি দড়ি, উচ্চতা মানুষের মতো, কিন্তু কারো দেহ নেই। দড়িগুলো নিচে থেকেই হাওয়ায় দুলছে। হঠাৎ একটি দড়ি ধীরে ধীরে নিচে নেমে রাফির ঘাড়ে জড়িয়ে বসে। দড়ির খসখসে ঘর্ষণে তার ত্বক কেটে যায়। অন্য দড়িটার ভেতর থেকে এক ধরনের শ্বাস শোনা যায়। 8 বছর অপেক্ষায় ছিলাম। রাফি জোরে দড়িটা ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু দড়ির উপর থেকে পড়ে যায় একটা কাঠের ছোট ফলক। রুম থেকে খুলো না। কেন খুলতে নেই? এটা এপিসোড 4-এর গভীর রহস্য। দেওয়ালের ভেতরের মানুষটা, সিঁড়ির বাঁ দিকের দেওয়ালটা কেমন যেন কেঁপে উঠল। দেওয়ালে হালকা ফাটল দেখা গেল। ফাটলের ভেতর দিয়ে মাংসবর্ণ কিছু একটা নড়ছে। রাফি যখন কাছে গেল, দেওয়ালের ভেতর থেকে একটা মানুষের চোখ পিট পিট করতে লাগলো। চোখটা রাফিকে দেখে নিচু গলায় বলল, আমাকে বের করো, ও আসার আগেই। রাফির ভয় আরো বাড়ল, কিন্তু সেই চোখ বাচ্চার মতোই কাটছিল। ধীরে ধীরে পুরো মাথাটা বেরিয়ে আসে, তারপর কাঁধ, হাত, কিন্তু দেহের নিচের অংশ নেই। দেওয়ালের ভেতরেই আটকে আছে। সে হাত বাড়িয়ে বলল, তুই এলে। ও জেগে উঠেছে। রাফি বলল, কে ও? ও কে? দেওয়ালের মানুষ বলল, যে বাড়িটাকে বাঁচিয়ে রাখে। এটা বাড়ি না, এটা পেট। রাফির পেছনে সরে যায়। মানুষটার কিছু বলার আগেই দেওয়ালের ভেতর থেকে অন্ধকার একটা হাত বের হয়ে তাকে টেনে নিয়ে যায়। দেওয়ালটা আবার আগের মতো শান্ত, কেউ ছিল না যেন। নিষিদ্ধ দরজায়, সিঁড়ির উপরের রুম, টিনের দরজা। দড়িতে লেখা ছিল খুলো না, কিন্তু দরজার উপাস থেকে একটা মিষ্টি মেয়ে কণ্ঠ, ভাইয়া আমাকে বের করবে? রাফি থমকে যায়। মা এক সময় বলতেন, তোর বোন হলে তুই তার নামে ডাক দিতে মায়া। ওই কণ্ঠটা একদম মায়ের মতো, যদিও মায়া কখনোই ছিল না। রাফির কোনো বোন ছিল না। ধীরে দরজা খুলতেই ঘরটা সম্পূর্ণ খালি, শুধু বিছানার চারপাশে চক দিয়ে আঁকা বৃত্ত। বৃত্তটার ওপর লেখা, এখানে দাঁড়ালে ও তোমাকে দেখতে পায় না। বৃত্তটা কাঁপছে, ধীরে ধীরে ভাঙতেছে, যেন কোনো ভারী কিছু ওটার উপর দিয়ে পা ফেলেছে। হঠাৎ ঘরের কোণ থেকে একটা লম্বা অবয়ব চার পায়ে হেঁটে বেরিয়ে আসে। তার মাথায় একদিকে কাত, পাঁজর দেখা যাচ্ছে। হাঁটার সময় হাড়গুলো চি চি করে। অভয়টা বলল, বৃত্ত ভেঙে গেছে, এখন তো দেখি তোমায়। এটি বাস্তব নাকি দুঃস্বপ্ন ছিল? রাফি পিছিয়ে দরজার দিকে যাবেই দরজাটা নিজে থেকেই ধপ করে বন্ধ হয়ে যায়। ঘরে অন্ধকার। অভয়টা ধীরে ধীরে কাছে আসছে। তার চার পায়ের শব্দ,
টাপ 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 করে আসছে। রাফি উঠে দৌড় দিতে গিয়ে বিছানার পাশে একটা পুরনো ডায়েরি দেখতে পায়। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, যদি তুমি এটা পড়ো তবে তুমি এখন বাড়ির ভিতরে আটকা পড়বে। পেছনের পায়ের শব্দ থেমে গেছে। রাফি ডায়েরি তুলতে পড়তে থাকে। বাড়িটা জীবন্ত, এটার একটা হৃৎপিণ্ড আছে, ওটা থামাতে না পারলে তুমি বেরোতে পারবে না। শেষ লাইনটা ছিল, হৃৎপিণ্ড যেখানে থাকে সেখানে কোনো আলো টিকে থাকে না। ঠিক এই সময় ঘরে থাকা শেষ ছোট বাল্বটাও ফুস করে নিভে যায়, আর অন্ধকার থেকে শোনা যায়, চলো হৃৎপিণ্ডটা দেখো। ভূগর্ভের সিঁড়ি থেকে ঘরটা হঠাৎ কাঁপতে থাকে। বিছানা সরতে সরতে নিচে লুকানো একটা লোহার দরজা দেখা যায়। দরজা খুলতে নিচে নামার সিঁড়ি, যেখানে অন্ধকার ছাড়া কিছু নেই। ডায়েরিতে লেখা ছিল, যদি সিঁড়ি নামো ফিরবে না, আর যদি নামো, আর যদি না নামো ও নিচে থেকে তোমাকে নিয়ে যাবে। উপরের ছাদের দিকে তাকাতে অন্ধকার হাতের ছায়ারা নেমে আসতে শুরু করেছে। রাফির কোনো পথ নেই। সে সিঁড়ির প্রথম ধাপ নামতেই পুরো বাড়ি শ্বাস নিল, একটা ভয়ঙ্কর গভীর অনুশাসিক শ্বাস, অমানসিক শ্বাস। নিচ থেকে কণ্ঠ উঠল, অবশেষে তুই এলি। তো আজকের এপিসোডটা এইটুকুই। পরবর্তী এপিসোড দেখার জন্য অপেক্ষা করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।